আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাইওয়ে জিওমেট্রিক ডিজাইন এই টপিকের আমাদের নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওভারটেকিং সাইড ডিস্টেন্স ওএসডি। অর্থাৎ কোন একটা গাড়িকে আমি কখন ওভারটেক করব, যখন আমার বিপরীত দিক থেকে একটা মিনিমাম দূরত্বে আমি থাকবো। এটা হচ্ছে ওভারটেকিং সাইড ডিস্টেন্স। এই ওভারটেকিং সাইড ডিস্টেন্সটা বুঝতে হলে আমাকে ফার্স্টে এই চিত্রটা ভালো বুঝতে হবে এবং চিন্তা করতে হবে। এখানে মোট 3টা গাড়ি, একটা হচ্ছে এ ক্যাটাগরি, একটা বি ক্যাটাগরি, একটা সি ক্যাটাগরি। এ হচ্ছে ওভারটেক ওভারটেক করবে এমন একটা গাড়ি, বি হচ্ছে যাকে ওভারটেক করা হবে, এবং সি হচ্ছে ওভারটেকের পরে মুখোমুখি যে গাড়িটা বিপরীত দিক থেকে আসবে সেটা হচ্ছে সি। আচ্ছা, তাহলে একদম শুরু থেকেই যখন ড্রাইভার চিন্তা করবে যে আমি ওভারটেক করব, তখন থেকে তার ভিজিবলে এই সোজা পথে বিপরীতমুখী গাড়িটার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ওএসডি। অর্থাৎ এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্ট, এখানে 3টা ডিভিশন আছে, D1, D2, D3। D1টা কি? D1টা হচ্ছে যখন এই গাড়ির ড্রাইভার বি গাড়িকে ওভারটেক করার চিন্তা করবে, ওই সময় থেকে সে কতটুকু পর্যন্ত বি গাড়ির পেছনে ছিল, এটা হচ্ছে D1। ওভারটেক থেকে শুরু করে ওভারটেক শেষ পর্যন্ত হচ্ছে D2। আবার ওভারটেকে যে ঢুকতেছে ওই সময় থেকে C1 গাড়িটা কতটুকু সামনে আসছে। অবশ্যই গাড়ি এমনই হয় না যে একদম মুখোমুখি গাড়িকে একটু ক্রস করে ঢুকে পড়ে, একটু স্লাইড করে ঢুকে পড়ে। আসলে যখন যখন গাড়িটাকে ওভারটেক করতেছে ওই সময় তার সামনে ফ্রি স্পেস কত, বা বা C1 গাড়িটা কতটুকু চলে আসছে, সেটা হচ্ছে D3। ওকে, আবার D2 কে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ওভারটেক যে করতেছি, যে গাড়িটা ওভারটেক করতেছে অর্থাৎ এ এ এবং বি একে অপরকে ওভারটেক করা পর্যন্ত, মানে একদম ক্রস করে চলে আসা পর্যন্ত যেই ডিস্টেন্স সেটা হচ্ছে এস। ক্রস করে চলে যাওয়ার পরে যে ডিস্টেন্স সেটা হচ্ছে এস। এবং এমন একটা সময় আসে যে এই গাড়িটা ওভারটেক করতেছে, দুইটা গাড়ি কিন্তু প্যারালালি চলে, লাস্টে গিয়ে আবার ওভারটেক করে চলে যায়। এই মুহূর্তটুকু যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে বি। অর্থাৎ গাড়িটাকে ওভারটেক করার আগে এবং পরে মাঝখানে বি গাড়িটা কতটুকু চলছে, এটা হচ্ছে বি। ঠিক আছে, এই টার্মগুলো একটু চোখে ভাসতে হবে, মনে ভাসতে হবে। ওকে, এখানে প্রত্যেকটা ফর্মুলা আছে। D1 সমান হচ্ছে VBT। এই VBT কিন্তু আমার যে গাড়িটা ওভারটেক করবে তার না, যে গাড়িটাকে ওভারটেক করা হবে, অর্থাৎ বি এর ভেলোসিটি। কেন বি এর ভেলোসিটি? এ গাড়িটা কিন্তু বি এর পিছনেই আছে, তো বি এর যে ভেলোসিটি এর তাই ভেলোসিটি। যেহেতু আমরা এখানকার ডিস্টেন্সটা মেজার করব, সেক্ষেত্রে আমাদের বি গাড়িটার ভেলোসিটি দরকার। সো ভিবি ইন্টু টি মানে ডিস্টেন্সটা পাইলাম। আর D3 কি হচ্ছে? ভি ইন্টু টি। এই গাড়িটা ওভারটেক যে মানে অপোজিট দিয়ে যে গাড়িটা ডিজাইন স্পিডে আসবে, মানে ম্যাক্সিমাম চান্স কি ডিজাইন স্পিডে আসবে। তার ডিজাইন স্পিডে আসলে তার ভেলোসিটি এবং টি, এই টি এর মানটা কোথেকে আসতেছে? √4s বাই এ। এস এর মানটা এখান থেকে পাবো এবং এর মানটা হচ্ছে ত্বরণ, প্রশ্নে বলে থাকবে। এবার ডি টুতে হচ্ছে এক দুইটা এস আছে, একটা বি আছে, তাহলে এস সমান কি হবে? এস সমান হচ্ছে এখানে 0.7 ভিবি প্লাস 6, এবং বি সমান হচ্ছে ভিবি ইন্টু ক্যাপিটাল টি। স্মল টি কিন্তু এখানকার হচ্ছে আমার আমরা অ্যাজিউম করব। এখানে সবসময় প্রশ্নে বলা থাকে, বিষয়টা কিন্তু আর এরকম না, মাঝে মাঝে বলে দেয়, মাঝে মাঝে মানে বলে না। ঠিক আছে, সেক্ষেত্রে এই টিটা হয় আমাদের রিয়েকশন টাইম, আমার ড্রাইভারের রিয়েকশন, যে কখন সে সিদ্ধান্ত নিচ্ছে এবং কত পর্যন্ত সিদ্ধান্ত স্থির রাখতেছে, সেটাকে বলা হয় রিয়েকশন টাইম। ওকে, তাহলে সবকিছু বলে দিলাম। আর কি বাকি আছে? ভিবি হচ্ছে ওভারটেকিং ভেলোসিটি, মানে ভিবি হচ্ছে ওভারটেকিং ভেলোসিটি। আসলে কি এটা ওভারটেকিং না, সরি, এটা ওভারটেকেন হবে। কারেকশন করি, মানে যাকে ওভারটেক করতেছে আর কি। আর ভি হচ্ছে ডিজাইন ভেলোসিটি, মানে এটাকে আমরা ধরে নিতে পারি যে ওভারটেক করতেছে, সে চাইলেও এটা বেশি পারবে না, এবং সি গাড়িটা কিন্তু এই ডিজাইন ভেলোসিটি বেশি পারবে না। আমাকে এটাকে ম্যাক্সিমাম ধরে কাজটা করতে হবে। ঠিক আছে, এবার নাও ফর ওয়ান ওয়ে ট্রাফিক, সেক্ষেত্রে ওএসডি হবে D1 D2।
ওয়ান ওয়ে হলে কিন্তু ডিস্টেন্সটা কমে যায়। কেন কমে যায়? একটু আর থাকতেছে না, কারণ ওয়ান ওয়েতে অপোজিট ডিরেকশনে গাড়ি আসে না, সো এটা বাদ। আর ফর টু ওয়ে যখন বিপরীত দিকে গাড়ি আসবে একেবারে বিপরীতে, তখন আমাদের এই ডি টার্মটা যোগ হবে, তখন এই গাড়িটা আসবে। সেজন্য আমাকে D1, D2 এবং D3 অ্যাড করতে হবে, তিনটা অ্যাড করা লাগবে। আর ওভারটেকিং জোন মানে এই যে এখান থেকে একটু পর্যন্ত ওভারটেকিং জোন না, ওভারটেক করতেছে। এখন ওভারটেকের আগে এবং পরে মিলে আমাদের কিছু মানে ফিক্সড ধরে নেওয়া হয় যে ওভারটেকিং জোনটা হবে 3 OSD থেকে 5 OSD মধ্যে। আর ঠিক আছে, আর এমনি নর্মালি ওএসডি ফর্মুলা হচ্ছে D1, D2, D3। এবার এখানে এসে ভাগ হয়ে গেছে, ওয়ান এর জন্য D1, D2, টু এর জন্য D1, D2, D3। একটা ম্যাথ আছে, এটা দেখি। বলতেছে দ্য স্পিড ওভারটেকিং অ্যান্ড ওভারটেকেন, মানে যে অতিক্রম করবে এবং যাকে অতিক্রম করবে তাদের ভেলোসিটি হচ্ছে 70 এবং 40 রেসপেক্টিভলি অন এ টু ওয়ে রুট। মানে টু ওয়ে বলছে মানে কি, আমার তিনটা যোগ করা লাগবে। ট্রাফিক রেট, if the acceleration of overtaking is 0.9 meter per second square, calculate and drawing the overtaking zone। ক্যালকুলেট করতে বলছে আমার কি, ওভারটেকিং ডিস্টেন্সটা এবং জোনটা ড্র করতে বলছে। তাহলে আমাকে যা দেওয়া আছে, ডিজাইন ভেলোসিটি দেওয়া আছে, বড়টাই ডিজাইন ভেলোসিটি হয় সবসময়। ডিজাইন দেওয়া আছে 70, ওটাকে আমরা 3.6 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ড নিলাম, এখান থেকে কিলোমিটার পার আওয়ার ছিল। আর ভিবি যেটাকে ওভারটেক করতেছি সেটার ভেলোসিটি হচ্ছে 40, তাকে আমরা 3.6 দ্বারা ভাগ করছি 11.11 মিটার পার সেকেন্ড। এক্সেলেশন দেওয়া আছে 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাজিউম করবো হচ্ছে আমার রিয়েকশন টাইম হচ্ছে 2, আর ক্যাপিটাল টি আমরা বের করবো একটু পরে। আচ্ছা, এবার আসছি আমার D1 এর মান। D1 সমান VBT, ভিবি জানি 11.11, আর টি হচ্ছে 2, সো হচ্ছে 22.22। আর এস হচ্ছে 0.7 ভিবি প্লাস 6, ভিবি মানে আমি জানি 11.11। এখান থেকে এস এর মান আসে 13.8 এম। বি বের করতে গেলে ভিবি ইন্টু টি লাগতেছে, এই ক্যাপিটাল টি কিন্তু এখান থেকে আসতেছে, √4s বাই এস এর মান কিন্তু আমার এখান থেকে আসতেছে, তাই না? যে 13.8 মিটার, আর এর মান হচ্ছে এটা। ওকে, সেক্ষেত্রে আমি টি এর মান পাচ্ছি 7.747 সেকেন্ড। এখানে সেটা বসালাম যে ভিবি হচ্ছে 11.11 আর টি হচ্ছে 7.47। তাহলে আমার বি এর মান আসছে হচ্ছে 82.9 মিটার। মানে একটা গাড়ি যখন একটা গাড়িকে ওভারটেক করে তখন তারা প্যারালালি এমনভাবে চলে যে প্রায় এই 80 মিটার পর্যন্ত চলে যায়। ঠিক আছে, আর D3 ফর্মুলা কি, ক্যাপিটাল ভি ইন্টু ক্যাপিটাল টি। ভি কত, ডিজাইন ভি, যেটা 19.4, এবং আমার টি এর মান হচ্ছে আমি এখান থেকে পাইছি 7.47। এখান থেকে আমার D3 মান আসে হচ্ছে 144.9 মিটার। মানে অপোজিট যে গাড়িটা আসে, আমি ওভারটেক করার মুহূর্তে সে অলরেডি 144 মিটার সামনে চলে আসে। ওকে, তাই না? আহ, আচ্ছা, তাহলে এখন আমাকে বলছো ওয়াজ বের করতে, আমি তিনটাকে যোগ করে দিলাম। D1, D2, D3, D1 আছে, D2 কে ভাঙতে হবে, দুইটা এস একটা বি, D3 আছে, যোগ করে পাইলাম হচ্ছে 278 মিটার। এটা হচ্ছে আমার ওএসডির মান। তো আমার কাছে কিন্তু এটা চলে আসছে, ক্যালকুলেট বলতে ওএসডি চলে আসছে। এখন ড্রয়িং করা লাগবে, ওভারটেকিং জোনটা ড্রয়িং করা লাগবে। ওভারটেকিং জোন ড্রয়িং করতে গেলে আমাকে ফার্স্টে কিন্তু আমার মিনিমাম এবং ম্যাক্সিমাম জানতে হবে। ওকে, তাহলে মিনিমাম লেন্থ অফ ওভারটেকিং হবে হচ্ছে 3 গুণ, এবং ম্যাক্সিমাম ওভারটেকিং জোন হবে হচ্ছে 5 গুণ। তার মানে 834 থেকে 1390। তাহলে আমার এতটুকু হচ্ছে ওভারটেকিং জোন, এই যতটুকু পর্যন্ত। এটা হচ্ছে আমার কত, 834 থেকে 1390, এটা হচ্ছে আমার ওভারটেকিং জোন। এবং এবার ওভারটেকিং জোনের পরে SP1, SP2 হচ্ছে আমার সাইন পোস্ট, যেটা হচ্ছে এখানে বুঝতেছি আমরা যে ওভারটেকিং এহেড, এবং এটা হচ্ছে SP2 সাইন পোস্ট এন্ড অফ ওভারটেকিং। এবং শুরুতেই আমরা একটা সেফের জন্য অলরেডি শুরু করার আগে একটা ওএসডি ধরে নেওয়া হয়েছে, এবং শেষের দিকে একটা ওএসডি ধরে নেওয়া হয়েছে। এটা জাস্ট সেফটির জন্য আর কি। সেম বিষয়টা এই পাশেও হবে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাথ। এখানে ওভারটেকিং সাইড ডিস্টেন্সের আর তেমন কোনো বিষয় নেই। একটা বিষয় আছে যে এখানে কোনোভাবে যদি এমন হয় যে আমাকে ভিবি বলে নাই, ভিবি বলে নাই, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমার ডিজাইন স্পিড থেকে 4.5 কমাই নেওয়া লাগবে।
কেন এটা কমায়? ডিজাইন স্পিড থেকে 4.5 যার কম, মানে মিনিমাম যার এটা কম, তাকে ওভারটেক করা যায়। এর চেয়ে যদি একটু বেশিও কম বেশি হয়, যেমন যার খুব পার্থক্য নয় 0.5 বেশ কম, তাহলে তাকে ওভারটেক করতে হলে তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তাই না? এই জন্য আমরা 4.5 কমাই দিব। অর্থাৎ আমি একটা এক্সাম্পল বলে দিই, যে আমাকে বলছে ডিজাইন স্পিড 90, বাট আমাকে এই যাকে ওভারটেক করবে তার ভেলোসিটি বলা নাই, ভিপি বলা নাই, সেক্ষেত্রে আমি করবো কি 90 মাইনাস, এটা কিলোমিটার না, এটা তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যায়, ছোট করি, এটাকে 20 দিলাম, তাহলে 20 মাইনাস 4.5 অর্থাৎ 16.5 হচ্ছে আমার কি ভিপি। এটা আমাকে অ্যাজিউম করে নিতে হবে, সবসময় বলতে পারে না বলতে পারে, ঠিক আছে? তাহলে এটা এতটুকু, বাকি পরবর্তীতে আমরা নেক্সট ক্লাস আরেকটা টপিক আলোচনা করবো। আল্লাহ হাফেজ।